नमस्कार बंधुरा आमी प्रतिमा आपनारा देखছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার এক রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের রেসিপি দেশি মুরগির ঝোল করব। হাফ কিলো দেশি মুরগি নিয়েছি। মাংসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ছাপা করে নিয়েছি আর পিসগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি आलू, मीडियम साइजर आलू दो टुकरो करे केटे निয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি। এবার আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে আজ রান্নাটা আমি করব। সকল বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকুন। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সরষের তেল। হাতে সময় না থাকলে রান্নাটা এইভাবে করলে খুবই অল্প সময়ে খুব টেস্টি একটা রান্না করে নেওয়া যায়। দেখুন রান্নাটা আমি কিভাবে করি। এবার আমি মাংসগুলো মেখে রেখে দিলাম। এদিকে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কিছু ফোড়ন দিব। ফোড়নে দিলাম তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, সঙ্গে নিয়েছি একটা শুকনো লঙ্কা। এবার কিছু সময় ভেজে নিব। এগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দরভাবে ভেজে নেব। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিব। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাবো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়নটার সঙ্গে মাংসগুলো মিশিয়ে দিলাম আর এভাবে বেশ কিছু সময় ভেজে নিব আমি। দেখুন বেশ ভালোভাবে ধৈর্য ধরে মাংসগুলোকে আমি ভেজে নিলাম। এবার আমি বাটিতে লেগে থাকা মশলা ধোয়া জলটা অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব কিছু সময়ের জন্য। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন মাংসর থেকে অনেকটা তেল উঠে এসেছে। এবার আমি আর কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। রান্নাতে বাটা মশলা ব্যবহার করলে রান্নার স্বাদটাই কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু বেশিরভাগ রান্নাতে বাটা মশলা ব্যবহার করি। অবশ্যই এভাবে করার চেষ্টা করবেন। আশা করছি সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। এবার আমি গরম জল অ্যাড করে দিলাম। গরম জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার বেশ কিছু সময় জাল করে নিতে হবে। দেখুন ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে। এবার আর কিছু সময় জাল করে নিয়ে এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। রান্নাটা প্রায় আমার শেষের দিকে।
1 চা চামচ বাটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আমি বেশি সময় রাখবো না, একটু সময় জাল করে নিচ্ছি। অনেকেই অনেক রকম করে মুরগির ঝোল রান্না করে খেয়ে থাকেন। একবার এভাবে রান্না করবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ জানাই আমার বন্ধুদেরকে। রান্নাটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য